প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা কিভাবে আপনাদের বাড়ির আশেপাশে এই ধানগুলো চাষ করুন বন্ধুরা। আমরা নিজেরাই কিন্তু আমাদের বাড়ির আশেপাশে এই ধানগুলো চাষ করে থাকি। আপনারাও চাইলে কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে এই ধানগুলো চাষ করতেন বন্ধুরা। এই ধান চাষে তেমন কোনো খরচ নেই, খুবই অল্প খরচে আপনারা চাইলে কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে ধানগুলো চাষ করতে পারেন বন্ধুরা। আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু এই ধানগুলো চাষ করে থাকে খুবই অল্প খরচে। ধান চাষের জন্য বন্ধুরা অবশ্যই এই ধানের ক্ষেতে কিন্তু আপনাদেরকে মাঝে মধ্যে এই ধানের বীজগুলো আপনাদেরকে রোপণ করতে হবে। ধানের বীজগুলো যদি আপনারা লাঙ্গল দিয়ে চাষ করে যদি জমিগুলো কাদা করে যদি আপনারা এই ধানের বীজগুলো যদি আপনারা মাটিতে রোপণ করেন, তাহলে দেখবেন যে আপনাদের এরকম ধানের চারা হবে এবং সেই ধানের চারা থেকে আপনারা মাঝে মধ্যে ধান খেতে পানি দিবেন এবং ধান খেতে সার দিবেন এবং তারপর ধানের গাছগুলো যদি আপনারা পরিষ্কার করে দেন, তাহলে দেখবেন যে আপনাদের ক্ষেতে এরকম সুন্দর সুন্দর ধান হবে এবং সেই ধানগুলো আপনারা চাইলে নিজেরাও খেতে পারেন এবং চাইলে বাজারে বিক্রি করতে পারেন বন্ধুরা। এই ধান থেকে কিন্তু চাল হয় এবং সেই চাল থেকে কিন্তু ভাত হয়ে থাকে। তো বন্ধুরা, এই ভাতের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ধান ক্ষেত, এই ধান ক্ষেত চাষ করার জন্য বন্ধুরা অবশ্যই লাঙ্গল দিয়ে জমিগুলো ভালো করে চাষ করে নিতে হবে, তাহলে কিন্তু আপনারা খুবই ভালো ফলন পাবেন বন্ধুরা। আমরা নিজেরাই কিন্তু আমাদের বাড়ির আশেপাশে এই ধানগুলো চাষ করে থাকি। আপনারাও চাইলে আপনাদের বাড়ির আশেপাশে ধানগুলো চাষ করতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা, প্রথমেই আপনারা যদি ভালো ফলন পেতে চান, তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা ধানের মানে জাতগুলো আপনাদের খুবই ভালো মানের জাত দিতে হবে, জাতের বীজগুলো রোপণ করতে হবে, তাহলে আপনাদের এই ধানের ফলনগুলো ভালো হবে। কারণ এই ধানের জাতের মধ্যে বেশ কয়েকটি জাত রয়েছে, বোরন ধান, তারপর হচ্ছে 28, 29 ধান। তো বন্ধুরা, তারপর দেখছেন স্বর্ণ ধান, অনেক ধরনের ধান রয়েছে বন্ধুরা। এই ধানের মধ্যে আপনারা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইরি ধান। তো বন্ধুরা, আপনারা এই ইরি ধানগুলো যদি আপনারা বাড়ির আশেপাশে প্রতি জমিতে চাষ করেন, তাহলে কিন্তু আপনাদের ফলনগুলো কিন্তু খুবই সুন্দর হবে বন্ধুরা। আমরা নিজেরাই কিন্তু আমাদের বাড়ির আশেপাশে এই ধানের ফলনগুলো চাষ করে থাকি। আপনারাও চাইলে আপনাদের বাড়ির আশেপাশে এই ধানের ফলনগুলো কিন্তু আপনারা বৃদ্ধি করতে পারেন বন্ধুরা। এই ধান চাষে তেমন কোনো খরচ নেই। আমাদের গ্রামের কৃষকেরা বাড়ির আশেপাশে খুবই অল্প খরচে এই ধানগুলো চাষ করে থাকে বন্ধুরা। তো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।